প্রতিদিন সকাল থেকেই পাইকাররা আর আড়তদারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। দোকানের সামনে অবৈধভাবে রাস্তা দখল করে রাখে ফল রিকশা, ভ্যান সহ বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা। এসব অবৈধ দোকানের কারণে বন্ধ থাকে যান চলাচল। শহরের কাঁঠালতলা মোড়ে ২০ ফুট প্রশস্ত সড়কের পুরোটাই দখল করে বসানো হয়েছে অস্থায়ী বাজার। অবৈধভাবে বসানো এসব বাজারে সকাল থেকেই শুরু হয় বেচাকেনা। ব্যস্ততম সড়কে এমন দোকান বসানোতে বিপাকে পড়েছেন মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখায় ক্রেতারা মার্কেটের ভেতরে আসতে পারছেন না। ফুটপাতে এই ফলমূল দোকানদারে অনেকেই দোকানপাট বসার কারণে আমাদের বিক্রয়টা অনেক কম হচ্ছে, কাস্টমার আসতে পারতেছে না আমাদের দোকানে। ফুটপাতে অনেকে গাড়ি পার্কিং করতেছে, গাড়ি পার্কিংয়ের কারণেও যানজট বাজে যাচ্ছে, এই কারণেও আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমাদের একটা জাতীয় সমস্যা এই ফুটপাত দখল করে আছে। দ্বিতীয়ত এই যে আছে তাই গাড়ি পার্কিং করে রাখে, এটা আমার প্রথম সমস্যা। আর এই সমস্যার জন্য আমাদের গলিতে, মার্কেটে, রাস্তাঘাটে কেউ আসতে পারে না, অন্য দিক দিয়ে চলে যায়। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, এই সমস্যাগুলো সমাধান করা অতি জরুরি। অবৈধ দোকানপাটের পাশাপাশি যানজটের অন্যতম আরেকটি কারণ রাজাবাজার, ফতে আলী বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর ভ্যান, অটোরিকশা ও ট্রাক থামিয়ে মালামাল লোড আনলোড করা। ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় এসব গাড়ি। অনেক সময় দেখা যায় ঝুঁকি নিয়ে রেললাইনের উপরেও গাড়ি থামিয়ে নামানো হচ্ছে মুরগি সহ বিভিন্ন ধরনের পণ্য। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শহর জুড়ে এমন অব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। বগুড়া শহরের সকল কার্যক্রম সাতমাথা কেন্দ্রিক হওয়ায় এবং অবৈধ পার্কিং সহ রাস্তার দুপাশে বসা দোকানের কারণে যানজট প্রায়ই লেগে থাকে শহরে। ফলে ব্যস্ত সময় গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা যানজটে ঘন্টারও বেশি সময় চলে যায়। এমনকি ফুটপাত দখল করে বসা দোকানীদের কারণে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতেও স্বস্তি নেই এই শহরে। এখানে যে ফলের দোকানগুলা, বিশেষ করে ফুটপাতে যে দোকানগুলো আছে, তারা অধিকাংশ দোকানদার রাস্তার অর্ধেক অংশ নিয়ে রাখছে, প্লাস অর্ধেক অংশ হচ্ছে এই রিক্সা, অটো, এরা পার্কিং রাখে, সবসময় রাস্তার মধ্যে রাখে। তো এরা মানে রাস্তার 4%-এর 3% এরাই দখল করে রাখছে 1%। এই 1%-এ গাড়ি যাতায়াতের, একটা গাড়ি যদি আসে আরেকটা গাড়ি যাওয়ার মতো জায়গা থাকে না, এতে মানুষের চলাচলের অনেক অসুবিধা হয়। প্লাস এই বাজারে যে দোকানপাট আছে, তারা যে মাল সামানাগুলো নিয়ে আসে, এখানে তারা পার্কিং করে এই জিনিসগুলো ভিতরে নেয়। পাশাপাশি মুরগির দোকানগুলা, মুরগির গাড়িগুলা, এগুলো মানে পরিবেশ অনেক খারাপ করে এবং এখানকার যে ময়লা আবর্জনাগুলা সবসময় এখানে থাকে, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং অনেক ভোগান্তির কারণ। পাশাপাশি আমরা এখানে যদি এই পরিবেশটা যদি সুষ্ঠু রাখা যায়, তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে তারা এখানকার ময়লা আবর্জনাগুলো দূর করবে। প্লাস এখানকার যে যানজটের ব্যাপারটা, এরা যদি এদিকে যদি একটু সুনজর দেয়, তাহলে মানুষের চলাচলে একটু সুবিধা হয় এবং মানুষের ভোগান্তিটা কমে। আর পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন, বিআরটিএ এবং পৌরসভা এগিয়ে আসলে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই ট্রাফিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা সম্ভব বলে জানান বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। শহরের বৈধ নয় এই রকম যানবাহনগুলোকে সংখ্যাকে সীমিত করে নিয়ে আসা, শহরের ফুটপাত সহ অন্যান্য যে জায়গাগুলো যান চলাচলের বাধা সৃষ্টি করে, সেই বাধাগুলোকে চিহ্নিত করে সেই জিনিসগুলোকে অপসারণ করা, রেল লাইনের কারণে যে রেল গেট পড়ার কারণে যে জ্যামটা তৈরি হয়, সেই সবগুলো বিষয়গুলো নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন খুব মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। জেলা পুলিশ তাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছে। আমরা আশা করছি যে জেলা প্রশাসন এবং পৌরসভার গৃহীত যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলা বাস্তবায়িত হলে যানজটটাকে অনেক সহনীয় পর্যায়ে আসবে। সেক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য জেলা পুলিশ প্রস্তুত আছে। এদিকে যানজট নিরসন সহ শহরের সৌন্দর্য বর্ধন ও রক্ষায় স্থায়ী সমাধান চায় জেলার সাধারণ মানুষ।